আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমাদের আজকের পডকাস্টে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রতিটা স্টুডেন্ট বা জব সিকারের মাথার ভেতর ঘুরছে। আমাদের সাথে আছেন বিশেষ অতিথি মাহবুবুল আলম স্যার, চেয়ারপারসন স্মার্ট বাটা বিভি, একজন সিরিয়াল এন্টারপ্রেনার। স্যার, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ মোস্তাফিজ। স্যার, আপনার কাছে একটা কমন প্রশ্ন থাকবে আজকে প্রথমেই। অনেকে 100+ সিভি পাঠায় কিন্তু রেসপন্স পায় না, আবার কেউ 10টা টার্গেটেড সিভি পাঠিয়ে ইন্টারভিউ কল পায়। আসলে এখানে কোন বিষয়টা কাজ করে, যদি আপনি বিষয়টা ব্যাখ্যা করতেন। সো এটা ফার্স্ট অফ অল খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন করছো। অ্যাকচুয়ালি প্রথমে রিয়েলিটিটা হচ্ছে কি, জব মার্কেট অনেক অনেক ডিফিকাল্ট, এখন অনেক টাফ। অ্যাবাউট এখানে আমরা আমেরিকা দেখতেছি যে একটা জবের জন্য অন অ্যাভারেজ 340 থেকে 350 জন অ্যাপ্লাই করে। কোয়ালিফাইড অ্যাপ্লিকেশন, নট আমি বলতেছি যাদের কোয়ালিফিকেশন নাই, ওইটা না, যাদের কোয়ালিফিকেশন আছে তারপরে ওরকম। তো প্রথমে তো ওদের রেজুমে ঠিক হতে হবে। ঠিক হতে হলে ওদেরকে রেজুমের মধ্যে এতগুলো যখন রেজুমে আসে, ওইদিকে অনেক রকম ফিল্টার থাকে, তো ওকে মানে এআই ফিল্টার থেকে পাস করতে হবে, তারপরে তারপরে রিক্রুটারের টেস্ট পাস করতে হবে, তারপরে হায়ারিং ম্যানেজার কাছে যাবে। এগুলা করার জন্য তোমাকে রেজুমের মধ্যে যেটা বেশিরভাগ মিস্টেক করে মানুষ, একই রেজুমে সব জায়গায় পাঠায়। ওকে, মানে নিজে একটা কষ্ট করে একটা রেজুমে বানাইছে, ওই রেজুমে বানায় চাকরি জব, জব 1, জব 2, জব 3, জব 4 যা আছে সব জায়গায় একই রেজুমে পাঠায়। ওইটা চলবে না, তোমাকে রেজুমেটা টেইলার করতে হবে, মানে কাস্টমাইজ করতে হবে ওই জবের জন্য, কারণ মার্কেট অনেক ডিফিকাল্ট। তো তোমাকে ওইটা টেইলার করে ওইটা পাঠাতে হবে। এক, সেকেন্ড হচ্ছে কি, তোমার ওই রেজুমের মধ্যে আহ, তোমাকে ওই ওই সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ওইটা বুঝতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে কি, আমরা একটা একটা সিস্টেম ইউজ করি এখানে, মানে একটা ওয়ে অফ থিঙ্কিং, ওটাকে আমরা বলি স্টার মেথডোলজি, STAR। ওকে, স্টার হচ্ছে গিয়ে তোমাকে একটা, তোমার রেজুমেটার মধ্যে বলতে হবে হচ্ছে গিয়ে তোমার একটা সিচুয়েশন বা কোনো কিছু, একটা টাস্ক, একটা অ্যাকশন, একটা রেজাল্ট, এরকম এইভাবে তোমাকে লিখতে হবে। বা তোমাকে রেজুমের মধ্যে তোমাকে মানে স্টার থিঙ্কিং করতে হবে, কিন্তু লিখতে হবে তোমাকে ইন এ স্মার্ট ওয়েস, স্পেসিফিক, মেজারেবল, অ্যাকশন, রিয়েলিস্টিক, টাইম বাউন্ডেড। মানে তোমার রেজুমের মধ্যে এটা বলতে পারো না যে আমি এটা করছি ওইটা করছি, ওইটা বিজনেসকে কি হেল্প করছে, কত হেল্প করছে গ্রো করার জন্য, কত কম করতে পারছো কস্ট, কয়জনকে তুমি ম্যানেজ করছো, ওইটার কি রেজাল্ট এসছে, এইভাবে কোনো নাম্বার দিতে হবে, স্পেসিফিক হতে হবে, অনেক স্পেসিফিক হতে হবে। ওইটা বলতে হবে না আমি ওখানে কাজ করছিলাম, আমি ওইটা ডেভেলপ করছিলাম, ওইটা না, তোমাকে বলতে হবে আমি ওইটা ডেভেলপ করছিলাম 3 জন মিলে 2 সপ্তাহের মধ্যে, লঞ্চ করে দিছি আরো আরো 4 সপ্তাহ পরে। এই যে স্পেসিফিকটা, এই স্পেসিফিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। এইটা হলে পরে তোমার ওই এআই ওইটা পিক আপ করে নেয়, তারপর যখন রিক্রুটের কাছে আসে, রিক্রুটার ওইটা দেখে বলে হ্যাঁ এটা ঠিক আছে, তখন ও তোমার হায়ারিং ম্যানেজারকে দেয়, তারপরে তোমার হায়ারিং ম্যানেজার দেখে তারপরে সিলেক্ট করে, তারপরে ইন্টারভিউ প্রসেস শুরু হয়। এইটার জন্য তোমাকে স্পেসিফিক টুল দরকার। যেমন আমাদের আছে এখানে এআই জব মিক্সার, যেটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এটা করে। এটার মধ্যে এজেন্ট আছে, এআই এজেন্ট আছে, যারা হচ্ছে গিয়ে রিয়েল ভাবে একটা রিক্রুটার এটার ভিতর বসে আছে, ওটাকে আমরা বলি ডিজিটাল ওয়ার্কার। মানে একদম রিক্রুটারের কাজই করতেছে, যাতে তোমার রেজুমে যাতে ওই এইসব এইসব জিনিস ঠিক মতন করে দিতে পারে। আর যদি না হয় তাহলে তোমাকে জিজ্ঞেস করবে, হে এইটা আমাকে বলো, এটা করো, নাম্বার দাও। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, বেশিরভাগ রেজুমে মানুষ পায় না, মানে কোনো শুনতে পারে না, কিছু রেসপন্স পায় না। একটা হচ্ছে কি জেনারিক রেজুমে, একটা হচ্ছে কি টেইলার্ড না, 3 নম্বর হচ্ছে কি ও স্পেসিফিক না, মেজারেবল না। কোনো কি কি আমার লাভ হয়েছে আমার বিজনেস, তুমি কি আমার লাভ করেছো বা কি বেনিফিট হয়েছে, ওটা ওটা বলতে পারে না ঠিক মতন। থ্যাংক ইউ স্যার। একটা কমপ্লেক্স টপিক আপনি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করছেন, এটা সবার জন্য অবশ্যই ভালো হবে। স্যার, আপনার প্রতি নেক্সট কোশ্চেন থাকবে। বাংলাদেশের লিঙ্কডইন অনেকেই ব্যবহার করে কিন্তু ঠিকভাবে না। স্যার, লিঙ্কডইন অপটিমাইজ করার সঠিক পদ্ধতি কি, বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করতেন। হ্যাঁ, লিঙ্কডইন বেশিরভাগ মানুষ চিন্তা করে, কারণ বেশিরভাগ মানুষ বাংলাদেশে ওরা মনে করে যে আগে
তোমাকে এটা ওদের ওদের ভুল না, এটা কোনো ওদের দোষ না। ওরা হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে কি 6 লাখ 6.5 লাখ মানুষ বাংলাদেশে ফ্রিল্যান্সার কাজ করে, যারা হচ্ছে কি তোমার ফাইবার থেকে বা আপওয়ার্কস থেকে ওরা প্রজেক্ট পেতো। ওগুলা সফটওয়্যার জব ছিল। তো ওরা চিন্তা করতো লিঙ্কডইনে কি লাভ, আমি তো ওই ফাইবারের মধ্যে যে আমার প্রোফাইল বানালে পরে হয়ে গেল, আপওয়ার্কে আমার প্রোফাইল বানালে হয়ে গেল। কিন্তু কি হয়েছে, আস্তে আস্তে সফটওয়্যার জবগুলো সব চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো সফটওয়্যার জব যখন শেষ হয়ে যাচ্ছে, কারণ এআই দিয়ে, এআই কোড জেনারেশন এটাকে রিপ্লেস করতেছে। তো এখন কি হয়েছে, ওই ফাইবার ওগুলোর মধ্যে এখন ওখানে অত অত প্রজেক্ট নাই, বা প্রজেক্টের ভ্যালু অনেক কমে গেছে। যেটা আগে তুমি হয়তো কিছু হাজার ডলার নিতে পারতে, এখন 100-200 ডলার পেতে পারো, বা আরো কমতেছে, কারণ এআই এত জলদি করতেছে। তার মানে তোমাকে লিঙ্কডইনে তোমার প্রোফাইল বাড়াতে হবে, যেটা হচ্ছে কি ইউরোপে, আমেরিকায় বা ওয়েস্টার্ন গ্লোবাল নর্থ এখানে করতো। তার মানে এখন তোমাকে লিঙ্কডইনে আসতে হবে, লিঙ্কডইনে এসে তোমার প্রোফাইলটা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, যাতে তোমাকে অ্যাজ এ রিমোট এআই ওয়ার্কার হিসাবে নেয়। এখন ফাইবারে বললেই চলবে না, শুধু তোমাকে ওখান থেকে ওরা কোম্পানি ওরা তোমাকে খুঁজে। তো এটার জন্য তোমাকে দরকার হচ্ছে গিয়ে লিঙ্কডইনটা এমন ভাবে, ইংলিশটা এমন ভাবে লিখতে হবে, প্রেজেন্টটা এমন ভাবে করতে হবে যাতে তোমার পুরা ক্যাপাবিলিটিটা ভালো করে দেখাতে পারে। এই জন্যই তোমাকে ওই যেটা আমাদের আছে যে এআই জব মিক্সারের মতন যেটা আছে, এআই জব মিক্সার মধ্যে আছে যে লিঙ্কডইন মেকওভার, ওইটার মধ্যে ওইটার থেকে যদি তুমি করো, তাহলে তোমার ওইটা এত সুন্দর করে করবে যে রিক্রুটার এবং কোম্পানি যারা খুঁজতেছে যে আমরা পার্ট টাইমের জন্য বা কোনো একটা প্রজেক্টের জন্য কাউকে নিব এআই এর জন্য, ওখান থেকে দেখতে পারে। কারণ ওটার মধ্যে লিঙ্কডইনটা হচ্ছে কি সোশ্যাল ভেরিফিকেশন হয়, মানে তুমি যখন লেখো সবাই দেখতে পারে। তো সবাই দেখলে পরে তুমি উল্টাপাল্টা লিখলে পরে ওটা মানে সবাই সবাই তোমাকে লাইক করবে না, বলবে না। মানে আহ, তোমার ফাইবারে হয়তো কেউ দেখে না, কিন্তু লিঙ্কডইনে সবাই সবার সাথে কানেক্টেড থাকে। যত কানেক্টেড থাকো অত তোমার মানে ট্রুথ হয়, মানে অত মিথ্যা কথা লিখতে পারো না। বুঝতে পারছো? বা লিখলে পরে ধরা পড়ে যাবে। এই জন্য এআই এর ইন দ্য এই এআই এর সময় তোমার সোশ্যাল ভেরিফিকেশন, মানে মানুষের ট্রাস্ট এবং নেটওয়ার্কের ওইটা অনেক দরকার, যে ওরা তোমাকে বিশ্বাস করে যে তুমি যেটা লিখছো ওটা তুমি করছো। এবং তুমি যেমন কাজ করতেছো, তুমি যত আর্টিকেল লিখতেছো বা মার্কেটিং করতেছো, ওইটা যখন তুমি ইন্টারভিউ করতেছো, এরপরে যদি কোনোদিন বলো, তাহলে তোমার এই ভিডিও রেকর্ড থাকবে। এই সব প্রুফ দেখাতে হয় তোমার পোর্টফোলিওতে, তোমার লিঙ্কডইনে। তখন মানুষ তোমাকে বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, তুমি যেটা বলতেছো ওইটা 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 রিয়েলি ঠিক, এবং ওইটা দিয়ে তোমার নেক্সট জব পাওয়া। তো এই জন্য লিঙ্কডইনটা হচ্ছে গিয়ে অনলি প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা তোমার ভারতে যারা আছে ওরা খুব ভালোভাবে ইউজ করে। আমাদের বাংলাদেশে এটা একটু কম ইউজ করা হয়। এটাকে অনেক গুরুত্ব দিতে হবে, অনেক ইম্পর্টেন্স দিতে হবে। এটা ভয় পাওয়ার কোনো কিছু না। এটার মধ্যে বেসিক কিছু লেখার পরে তুমি এআই জব মিক্সারের যদি লিঙ্কডইন মেকওভার ইউজ করো, ও তোমার ফ্রিতে তোমার জন্য করে দিবে। তখন তুমি ওটা যখন করবা, তখন তোমার প্রোফাইল বাড়বে এবং মানুষ তোমাকে অ্যাপ্রোচ করবে। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক সুন্দর করে জবাব দিয়েছেন। এই ব্যাপারে সবার কনফিউশন অনেকটা দূর হবে। স্যার, নেক্সটে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যে নেটওয়ার্কিং বা কোল্ড ইমেল, এই জিনিসগুলো অনেকে ভয় পায়, বা এই এই দুটা বিষয়ের সাথে অনেকে ইউজ তো না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে নেটওয়ার্কিং বা কোল্ড ইমেল বিষয়টা আসলে কি, এবং সবার জন্য কেমন গুরুত্বপূর্ণ হতে পারে। দেখো, যতক্ষণ পর্যন্ত হিউম্যান আছে ততক্ষণ পর্যন্ত হিউম্যান রিলেশন, মানুষের রিলেশনটা ওটা সবসময় থাকবে। এটা কোনো এআই সরাতে পারবে না, এটা কোনো কিছু সরাতে পারবে না। এই জন্য নেটওয়ার্কিংটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে বার হতে হবে। আমরা যদি ঘরের ভিতরে যদি কোনো কিছু করি, খুবই ভালো জিনিস করি, খুবই ভালো একটা জিনিস বানাইছো, খাওয়া বানাইছো, প্রোডাক্ট বানাইছো, যাই বানাইছো, যদি মানুষ যদি না জানতে পারে, ওকে, প্রচার যদি না করতে পারে, একজনের সাথে যদি না মিলো, তখন কেউ জানতে পারবে না। এটাই হচ্ছে কি নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা হচ্ছে কি একটা সুন্দর নাম, বাই সেইং, মানে একটা সুন্দর ওয়েতে বলা হচ্ছে কি যে তুমি যতই ক্যাপাবিলিটি আছে, তোমাকে কোনো একটা ইভেন্টে যেতে হবে, একসাথে একজনের সাথে দেখা করতে হবে, কথা বললে তখন ও তোমার উপর ইমপ্রেস হলে পরে তখন তখন তুমি ওকে কন্ট্যাক্ট করবা লিঙ্কডইন দিয়ে বা ইমেল দিয়ে। তখন তো হয়তো তোমার ইমেলটা দেখবে বা তোমার ফোনটা উঠাবে। এই রিলেশনশিপ, নেটওয়ার্কিং মানে রিলেশনশিপ বিল্ড করা। রিলেশনশিপ বিল্ড করার জন্য মানুষ কেন রিলেশনশিপ বিল্ড করবে? রিলেশনশিপ তখনই বিল্ড করে মানুষ যখন একজন আরেকজনের দুজনেরই লাভ আছে।
শুধু একজন যদি দেখে আমার শুধু লাভ হচ্ছে ওর সাথে কানেক্ট করে, আর যার সাথে কানেক্ট করতেছো ও দেখতেছে আমার কোনো লাভ নাই, তখন ওই নেটওয়ার্কিং ওটা হয় না। বুঝছো? তো লাভটা হচ্ছে গিয়ে কি, শুধু কাজের লাভ না, মানুষ, তোমার 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 বিহেভিয়ার কিরকম, তুমি তুমি কি কিরকম গল্প করতে পারো, মানে তোমার সাথে আমি বসতে চাই নাকি, তোমার সাথে চা খেতে চাই নাকি, তোমার সাথে কফি খেতে চাই নাকি, একটু একটু তোমার ব্যাপারে কিছু জানতে পারছি নাকি, না শুধু কাজ না, কাজের বাইরে, তখন ওইটা মনে থাকে যে হ্যাঁ ওই ছেলেটা এরকম ছিল, আচ্ছা এরকম বলছে, ওকে ওর সাথে কথা বলি। এইটাই হচ্ছে কি নেটওয়ার্কিং। সো নেটওয়ার্কিং মানে শুধু কাজের ব্যাপার না, কাজ তো থাকতেই হবে যে এটা জানি ওইটা জানি, কিন্তু মোর একটা রিলেশনশিপ বানানো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ ওইটা দিয়েই মানুষ, যদি দুই তিনজনের যদি চয়েস থাকে কাকে নিতে পারে, যাকে একটু চিনে এবং যার উপরে যার মানে ক্যারেক্টার এর পছন্দ, ওকেই নিবে। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দর জবাব দিয়েছেন। এই নেটওয়ার্কিং বিষয়ে যে কনফিউশন গুলো আছে সবার আশা করি দূর হয়ে যাবে। স্যার, এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যে সবারই একটা বড় ধরনের কনফিউশন আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে সার্টিফিকেট না পোর্টফোলিও, কোনটা বেশি ইম্পর্টেন্ট? আপনার কাছে কোনটা বেশি মনে হয়, যে সার্টিফিকেটে মানুষ গুরুত্ব দিবে নাকি সে পোর্টফোলিওতে গুরুত্ব দিবে? বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি দোনোটাই ইম্পর্ট্যান্ট। সার্টিফিকেট কিসের ব্যাপারে? সার্টিফিকেটটা কিসের জন্য? এখন যদি তুমি বলো যে আমি এআই ট্রেনিং এর সার্টিফিকেট নিচ্ছি, খুবই দারুণ, অনেক কাজে দিবে। তুমি যদি বলো একটা ব্যাচেলার ডিগ্রি নিছি, একটু কম দাম দিবে। ওই এআই সার্টিফিকেট ওর থেকে বেশি। কারণ কি, যে যার ওখানে যেখানে তুমি কাজ করতে যাচ্ছ, যেখানে চাকরি করতে যাচ্ছ, ও চিন্তা করতেছে আমার জন্য কি লাভ হবে। তোমার ব্যাচেলার ডিগ্রি বলতেছে তোমার মাইন্ডটা কত মানে কত চিন্তা করতে পারে, কিন্তু আমার মানে তুমি ভালো চিন্তা করতে পারো, ভালো কাজ করতে পারো, কিন্তু কেমনে আমার কোম্পানির জন্য কাজ করবো, ওইটা কিন্তু ইউনিভার্সিটিতে শিখায় না। ইউনিভার্সিটি থেকে শিখায় হচ্ছে গিয়ে আম, কেমনে তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়, কেমনে চিন্তা করতে হয়, কেমনে সাজায় লিখতে হয়, বলতে হয়, যেটাই হোক। ও তোমাকে একটা জেনারিক একটা ফাউন্ডেশন, একটা ভালো একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে দেয়। এটা হচ্ছে কি তোমার ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি করে দেয়, কিন্তু আর একটা সাবজেক্টের উপর একটু বেশি জানায়, শিখায় দেয়। কিন্তু ওইটা কেমনে তুমি বিজনেসে অ্যাপ্লাই করছো, ওইটার জন্য প্র্যাকটিক্যাল সার্টিফিকেট গুলা দরকার হয়। প্র্যাকটিক্যাল সার্টিফিকেট মানে হচ্ছে কি তুমি এআই ট্রেনিং করছো, তুমি আগে ছিল তোমার তোমার পাইথনের ডিগ্রি ছিল, এই ছিল ওই ছিল, এখন হচ্ছে কি সার্টিফিকেট অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ওই এরিয়ায়, যেই এরিয়ায় সবাই চাচ্ছে এখনের সবচেয়ে টপ হটেস্ট এরিয়া হচ্ছে গিয়ে দুই তিনটা। একটা হচ্ছে গিয়ে তোমার এআই, কারণ এআই তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার সব দিকে দরকার আছে। তো এজেন্টিক এআই যেগুলা, মানে এজেন্ট বানানো, এটা তোমার সব সেক্টরে দরকার। রিটেল সেক্টর থেকে তোমার কনজিউমার সেক্টর থেকে তোমার হেলথ কেয়ার থেকে ট্রান্সপোর্টেশন, সবগুলা এডুকেশন, সব সেক্টরে এআই দরকার। এটা এইটা। আরেকটা হচ্ছে কি তোমার সাইবার সিকিউরিটি। যত আমরা কানেক্টেড হচ্ছি, সিকিউরিটি হ্যাক হচ্ছে, প্রোটেক্ট করতে হবে নেটওয়ার্ককে, ডিভাইসকে প্রোটেক্ট করতে হবে, তো সিকিউরিটির উপরে। তো এই সব প্র্যাকটিক্যাল সার্টিফিকেট যারা নিবে, ওরা অনেক অ্যাডভান্টেজ পায়, অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পায়। আমার সামনে যদি দুজন আসে, আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলি, আমার সামনে যদি দুজন আসে, একজনের কাছে তোমার এআই সার্টিফিকেট আছে, যে ও এজেন্টের উপরে, জেনারেটিভ এআই এজেন্টের উপরে করছে, আরেকজন এসে তোমার ব্যাচেলার ডিগ্রি শুধু কম্পিউটার সায়েন্স করে এসছে, কিন্তু ওর কোনো সার্টিফিকেট নাই। এটার মধ্যে যদি দেখি, আমার প্রেফারেন্সটা হবে যে যে এআই এর উপরে কাজ করছে, কারণ আমার আমার ওইগুলা ডেভেলপ করতে হবে, বিজনেস আছে, ওই আছে। তো আমি ওকে আরো বেশি দেখবো যে ও প্র্যাকটিক্যাল নাকি, হ্যান্ডস অন নাকি, ও পারে নাকি, কত বেটার, ওকে আগে বেশি দেখবো। দেন ব্যাচেলার ডিগ্রি যে পাইছে, যে থিওরি জানে, যে বই পড়ে এসছে, হয়তো আহ, অত প্র্যাকটিক্যাল বানায় নাই কাজ। থ্যাংক ইউ স্যার। এখন এই বিষয়টা আপনি এমনভাবে ব্যাখ্যা করলেন, যার কারণে সার্টিফিকেট এবং পোর্টফোলিও ডিফারেন্সটা অনেকে বুঝতে পারবে। ওকে স্যার, এখন এআই আসার পর জব সার্চে অনেক পরিবর্তন এসেছে। এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে এআই জব মিক্সার, ও টু জব ম্যাচিং আর সিভি ইমপ্রুভমেন্ট এখানে কেমন কাজ করতে পারে, যেটা এআই জব মিক্সার কতটুকু হেল্পফুল হবে সবার জন্য? হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি, আমি পোর্টফোলিওর ব্যাপারে তো বলিই নাই লাস্টে। সো আচ্ছা শুধু আচ্ছা, বলে দেয়, জি। পোর্টফোলিওটা হচ্ছে গিয়ে তুমি যা যা কাজ করছো সব এক জায়গায় আনা। বুঝছো? ওকে। এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রেখো, আমাদের কিন্তু যারা যারা আমরা কাজ মানুষ, কারো প্রোফাইল যখন দেখি, কেউ যদি আসে, আমাদের টাইম নাই, এইচআর এর টাইম নাই যে ওর লিঙ্কডইনে চেক করো, ওর ইউটিউবে চেক করো, ওর ফেসবুকে চেক করো, ইনস্টাগ্রামে চেক করো, ওর এক্স প্ল্যাটফর্মে চেক করো,
ওর গিট হাবে চেক করো, এত জায়গায় করতে গেলে ওর মানে একজন একজনকে চেক করতে গেলে হয়তো 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা এক একজনের উপরে লাগালে পরে তো বিজনেস হবে না, কারণ বিজনেসও তো চলতে হবে। পোর্টফোলিওটা মানে হচ্ছে কি সবগুলা গুছায় এনে, সব জায়গায় আছে জি কিন্তু সবগুলা গুছায় এনে এক জায়গায় দেখাতে হবে, যেমনি আমাদের রেজিউমে হয়, মানে সিভি হয়, যে সবকিছু লেখা আছে এক জায়গায়। আমি তোমার ওইটাই আর কি, ওইটাই যেটা যেটা লেখা আছে ওইটাই তোমাকে পোর্টফোলিওর মধ্যে তোমাকে দেখাতে হবে। ইটস এ শো মি ইকোনমি, তো শো করতে হবে, প্রুফ করতে হবে যে তুমি এটা যে লেখছো ওইটার ওইটার এগেনস্টে তুমি কি কি করছো, রাইট? ফর এক্সাম্পল তুমি হয়তো, ফর এক্সাম্পল তোমারটা দেখি, তোমার রেজুমের মধ্যে লেখা আছে যে তুমি পডকাস্ট করতা, ইন্টারভিউ করতা, তুমি পডকাস্ট করতা, সোশ্যাল মিডিয়া করতা। এখন তোমার পোর্টফোলিওর মধ্যে যদি এই ভিডিওটা থাকে, তারপরে তোমার অন্য ইমেজ থাকে, তখন তো কি হচ্ছে, ওইটা লেখা আছে এবং এখানে পোর্টফোলিওর মধ্যে এটাও আছে, এটাও, এই ভিডিও আছে, ওই ভিডিও আছে, ওই পডকাস্ট আছে, এই ইমেজ আছে, ওগুলো আছে। তখন ওই দোনোটা যখন ম্যাচ করবে তখন তোমাকে আরো বেশি ট্রাস্ট করব। তোমাকে জব নেওয়ার জন্য তোমার চান্স অনেক বেশি হয়ে গেছে, ভার্সাস কেউ শুধু রেজিউমে মানে সিভির মধ্যে লেখা আছে আমি এইটা করছি ওইটা করছি, কিন্তু প্রুফ কই? এই জন্য ইয়া পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট। সরি, তুমি সেকেন্ড কোশ্চেনটা যেটা করছিলা হচ্ছে গিয়ে, আবার রিপিট করবা যেটা করছিলা। হ্যাঁ, আমি যেটা জানতে চাচ্ছি, অটো জব ম্যাচিং আর সিভি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এআই জব মিক্সার কেমন হেল্প করতে পারে আপনার জানতে চাচ্ছি। হ্যাঁ, এইটা এত ইম্পর্টেন্ট। আমি মানে এখানে মানুষ টায়ার্ড হয়ে যায় প্রত্যেক দিন খালি তোমার এক একটা ওয়েবসাইট খুলে, লিঙ্কডইন খুলে, ইন্ডিড খুলে, গ্লাসডোর খুলে, বা যেই জব সার্চ, বাংলাদেশ বিডি জবস যেটাই আছে, যত খুঁজে একটা একটা করে খালি খুঁজে যে এটা আমার সাথে, এটা এটা আমার জন্য ঠিক আছে নাকি, না না এটা না, এটা ঠিক আছে নাকি নি। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা খুঁজে হয়তো 2-3টা পায় যে হ্যাঁ এটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই জায়গাটা ঠিক আছে, এই জায়গাটা নাই, বুঝতেছে না কত কত পার্সেন্ট আমার জন্য ম্যাচিং হচ্ছে, আমি কত স্ট্রং ওইটার মধ্যে। তো জব ম্যাচিংটা যেটা আছে ও কি করে, তোমার তোমার পুরা প্রোফাইলটা, তোমার পুরা রেজুমে, স্ট্যান্ডার্ড রেজুমে বা তোমার লিঙ্কডইন প্রোফাইল বা রেজুমে, রেজুমে মানে সিভি, বাই দ্য ওয়ে, আমেরিকায় রেজুমে বলে, ইউরোপে হুম, সিভি বলে। এই দোনোটা কিন্তু একই জিনিস। সিভি মানে কারিকুলাম ভিটে ফ্রেঞ্চে, যেটা সিভি শর্ট, আর এখানে রেজুমে। তো এটা নিয়ে ও কি করে, ও তোমার শুধু স্কিলস দেখে না, ওর তোমার পুরা কনটেক্সট পুরা বুঝতে চেষ্টা করে, তুমি কি কি করছো তোমার রেজুমেটা পড়ে, তোমার সিভিটা পড়ে। এইটা পরে তোমার একটা ডিজিটাল একটা প্রোফাইল বানায় নেয়। ওই প্রোফাইলটা নিয়ে ও পুরা জব মার্কেট সার্চ করতে থাকে, নিজে নিজে সার্চ করে, তোমাকে করতে হবে না। তুমি আরাম করে বসে কফি খাচ্ছ, আর ওই এআই জব মিক্সার যে অটো সার্চ ও করে করে খুঁজে আনতেছে যে কোনটা কোনটা তোমার জন্য ফিট হচ্ছে, কোন কোন জব তোমার জন্য কাজ হবে। এবং ও তারপরে ওগুলা আনার পরে তারপরে ও তোমার প্রোফাইলের সাথে ম্যাচ করে বলে এটা তো কত পার্সেন্ট তোমার যে তোমার যে এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা আছে এটার সাথে ওইটার মধ্যে কত পার্সেন্ট ম্যাচ করে। তো ম্যাচ করে তোমাকে বলে দেয় এ 98% ম্যাচ, এ 95% ম্যাচ। এইটা অলমোস্ট লাইক কোনো একটা ডেটিং অ্যাপ যদি হয়, যে একটা ছেলে মেয়ের সাথে যদি ডেটিং হয়, তোমাদের মিল কতখানি আছে, তোমার 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 আহ, ভাষা, তোমার রিলিজিয়ন, তোমার হবি, তোমার এডুকেশন, কতগুলা মিল আছে। এটা যে মিল করলে পরে হয় কি, তুমি তখন বলতে পারো আচ্ছা এই ছেলেটাকে বা এই মেয়েটার সাথে একটু কথা বলে দেখি যে ডেটিং এর জন্য। ওরকমই এটা, জবটাও একটা ডেটিং এর মতন। তো এর ভিতরে ও খুঁজে নিয়ে আসে যে তোমার সাথে কোনটা ম্যাচ হবে। তখন হয় কি, তুমি হয়তো 1 মিনিট কফি খেলা বা চা খেলা, তারপর দেখলা যতগুলো জব এসে সবগুলো হচ্ছে কি তোমার সাথে ম্যাচিং করে। তখন হচ্ছে কি তোমার কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না, তোমাকে 2-3 ঘন্টা খুঁজে খুঁজে টায়ার্ড হতে হচ্ছে না, এটা আমার জন্য ঠিক না, এটা না, যেগুলাই ঠিক ওগুলাই তোমার সামনে আসতেছে। এটা হচ্ছে কি অটো ম্যাচিং। ওকে, অটো থ্যাংক ম্যাচিংটা ইউ হচ্ছে গিয়ে, থ্যাংক ইউ স্যার। তারপরে তুমি যখন এটা সিলেক্ট করবা যে আমি এটা অ্যাপ্লাই করতে চাই, বলতেছে এটা 98%, তখন তোমার কনফিডেন্স বেড়ে গেছে, আমার 98% ক্যাপাবিলিটি আছে, মানে আমি একটা গুড ক্যান্ডিডেট, ভেরি গুড ক্যান্ডিডেট, এটার মধ্যে আমার চান্স আছে। তখন এটা প্রেস করে, তখন তোমার রেজুমেটা তখন কি করে, ওই তোমার নর্মাল স্ট্যান্ডার্ড রেজুমে, স্ট্যান্ডার্ড সিভিটাকে নিয়ে ওই জব ডিসক্রিপশনের মধ্যে নিয়ে ওটাকে টেইলার করে, টেইলার মানে কাস্টম করে। কাস্টম মানে কি, একটা স্যুট, রেডিমেড স্যুট কিনতে পারো বা একটা টেইলারের কাছে যে তোমার তোমার মাপে যাতে স্যুটটা বানানো হয়, এটার মধ্যে ডিফারেন্স আছে। একটা রেডিমেড স্যুট একটু হাতটা একটু লম্বা হয়ে গেছে, একটু এটা একটু শোল্ডারটা একটু এরকম বড় হয়ে গেছে ভাবো, আর আর যদি একটা টেইলার মেজার করে তোমাকে, তোমার একদম পারফেক্ট স্যুটটা হয়। তো আমরা হচ্ছে গিয়ে পারফেক্ট স্যুটটা বানায় দেই তোমার রেজুমের জন্য, এইটাই আর কি। থ্যাংক ইউ স্যার।
মূলত আপনার এই সুন্দর প্রশ্ন জবাবের মধ্যে দিয়েই আমাদের আজকে আলোচনা সমাপ্তি ঘটাতে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে সিভির ব্যাপারে সবাই কনফিউশন থাকে, ভালো সিভি হয় না, প্রফেশনাল লেভেলে হয় না। আপনি যে সাজেশনটা দিলেন এখন সবাই ভালো সিভি বানাইতে পারবে। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় যা শিখলাম: স্মার্ট সিভি স্ট্র্যাটেজি, লিঙ্কডইন ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং পাওয়ার, পোর্টফোলিও ইম্পর্টেন্স। স্যার, সর্বশেষ যারা জব সিকার আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের প্রতি আপনি অ্যাডভাইস কি থাকবে, আপনি শর্টকাটে যদি বলেন। একদম বলি, একটা হচ্ছে কি সিভি সুন্দর করা কিন্তু ওইটা কিন্তু ফেল করে। সিভি যদি অনেক কালারফুল রাখো, সুন্দর রাখো, এমনি রাখো, মানুষ দেখলে অনেক সুন্দর হয়, কিন্তু মনে রাখো প্রথম সিভি ফিল্টার হচ্ছে কি একটা এআই দিয়ে ফিল্টার হয়। এআই তোমার ওগুলা লাইন কালার টালার কিচ্ছু বুঝে না। ওটা যদি সিম্পল ওয়েতে যদি না লিখতে পারো, তোমার তোমার স্কোর কম হয়ে যাবে। এই জন্য যত সুন্দর লাগে চোখে সিভি, ওইটা অত খারাপ হয় এআই এর জন্য, কারণ এআই ওটা পড়তে পারে না। এটা হচ্ছে গিয়ে এটা সবচেয়ে বড় বেশি বেশি বড় মিস্টেক করে সবাই। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে আম, যারা জব ওখানে তোমাকে ইন্টারভিউর আগে ওরা এআই দিয়ে ফিল্টার করতেছে, তোমাকেও একটা এআই দরকার যে তোমাকে হেল্প করবে যাতে তোমার প্রোফাইলটা আরো স্ট্রং হয়। এই জন্য নিজে লেখে যদি অ্যাপ্লাই করো, 99.9999% কোনো অ্যান্সারই আসবে না। স্পেশালি যদি তুমি গ্লোবাল নর্থ মানে আমেরিকায় বা ইউরোপে যদি রিমোট জবের জন্য যদি করো, অ্যান্সার আসবে না, কারণ তোমার রেজুমে ফিল্টার হয়ে গেছে। এই জন্য তোমাকে একটা স্ট্রং এআই টুল দরকার, যেমন এআই জব মিক্সার। এটা দরকার যেটা তোমার রেজুমেটাকে ওইভাবে বানায় যাতে এআই, যাতে অন্য সাইডের এআই যাতে সিলেক্ট করে, কারণ তুমি এআই দিয়ে বানাইছো, ও এআই দিয়ে। আর 3 নাম্বার মিস্টেক যেটা সবাই করে, মনে করে আমি চ্যাট জিটিপির মধ্যে করলেই তো হয়ে যায়। সবাই যদি চ্যাট জিটিপির মধ্যে করে তাহলে অ্যান্সার সবার একই রকম, কারণ চ্যাট জিটিপি জেনারিক অ্যান্সার দেয়, মানে একটু সুন্দর করে দেয়, তোমাকে মনে হয় খুব ভালো। খুব ভালো হলে কিন্তু জব হতে পারে না, তোমাকে এক্সট্রিমলি ভালো হতে হবে, কারণ মনে রাখো 350 জনের মধ্যে একজন জব পাচ্ছে। এইটার জন্য তোমাকে এক্সট্রিমলি ভালো হতে হবে যাতে অ্যাটলিস্ট তুমি ইন্টারভিউ পর্যন্ত যেতে পারো, তারপরে ইন্টারভিউ প্রসেস অন্য আরেকবার কথা হবে। তো এই এই 3টা মিস্টেক হচ্ছে কি অনেক বেশি হয়, যে আমি চ্যাট জিটিপি তো ইউজ করলে পরে হয়ে যায় না। চ্যাট জিপিটি আর আহ, একটা এআই এজেন্ট যে রিক্রুটার স্পেশালাইজড, যেমন এআই জব মিক্সারের মধ্যে আছে, এটা দিয়ে এই দোনোটা যদি কম্পেয়ার করা যায়, তো দেখবা দিন আর রাত তফাল, মানে ডিফারেন্স আছে। ওকে, এই 3টা থ্যাংক যদি ইউ স্যার। সবাই সবাই যদি এই 3টা কেয়ার নেয়, দে উইল বি অন গুড হ্যান্ডস। ওকে। ওকে স্যার, আজকের টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর আমাদের যারা অডিয়েন্স, যারা আমাদের ভিডিও রেগুলার দেখে, আমি বলবো যে আরো সামনে সুন্দর সুন্দর টপিক, যেখানে আমরা জব, স্টুডেন্টদের প্রবলেম বা এআই রিলেটেড আমরা বিষয়গুলো নিয়ে আসি, এগুলো রেগুলার শোনার জন্য, বোঝার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, পরের এপিসোডে আবার দেখা হবে।